আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, দেখছি কত যুবক পোলাপান সৌদি আরব কাজ করে, আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাদা রঙের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে। আমার সাথীর একজন দোস্ত ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আমি তারে জিগাইলাম, আল্লাহর কাবা ঘরের সামনে যে থাকস, তোর কাছে কি মনটা চায় না কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়তি? একই দোস্তরে, কাজ যখন বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবা ঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি। আমি সৌদি আরব আসার পরে 3 বার উমরা হজটা করছি। আমি উমরা হজে যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনাটার মধ্যে, মানুষ তো তাওয়াফ করে বসার মতো কোনো ব্যবস্থা নাই। তাওয়াফের একবারে শেষ মাথায় মানুষ যেই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায়া কান্দে। ওই মদিনা দেখতে বড় সুন্দর। এতদিন মানুষের কাছে ওয়াজ করে করে বলতাম মদিনা কত সুন্দর, কিন্তু যখন মদিনা শরীফে নবী রওজা মুবারকের সামনে গেছি, কত মানুষকে দেখলাম নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখলাম নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফালায় কান্দে। আমি অনেক বয়স্ক বয়স্ক মানুষ, দাড়ি পাকা মানুষ দেখছি যারা মদিনা শরীফের দিকে তাকায় এমন ভাবে কান্দে, ছোট বাচ্চা মানুষ এমন কান্দে তার চাইতে আরো বেশি কান্না করে। এত সুন্দর জায়গা, আমি শুধু মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বলছি, আল্লাহ এত সুন্দর একটা জায়গার সামনে আমার আইনা দাঁড় করাইলা, এ মদিনা শরীফ দেখতে এত ভালো লাগে। আল্লাহ গো, আমরা যেই নবীর উম্মত ওই নবীরে দেখতে জানি কত ভালো লাগতো। আল্লাহ, জীবনের বড় বড় কয়েকটা আশার মধ্যে সবচাইতে বড় আশা ছিল মদিনা দেখা। আল্লাহ নবীর রওজা মুবারক দেখছি, এবার মরণের আগে একবার আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই। এ আমার বড় বহুলা টাকাওয়ালা পয়সাওয়ালারা, এ বড় বহুলা সম্পদওয়ালারা, টাকা জমায়া জমায়া ব্যাংকের মধ্যে তুমি তোমার অ্যামাউন্ট বাড়াইতে পারবা, জমি কিন্না কিন্না সম্পদ বাড়াইতে পারবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, স্বর্ণ গয়না কিনা কিনা তুমি তোমার স্বর্ণ গয়না বাড়াইতে পারবা। যদি নবীর উম্মত দাবি করো, এই সম্পদের মায়া ত্যাগ করো, স্বর্ণ গয়নার মায়া ত্যাগ করো। আল্লাহর কসম রে, হবিগঞ্জের কত পোলাপান কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য 10, 15, 20 হাজার টাকা বাজেট করে। আমি বলবো জীবনে ঘুরার শখ আর মজা যদি পাইতে চাও, মক্কা মদিনা যাওয়ার জন্য মাসে কমপক্ষে 500, 1000 টাকা করে জমাও। আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, দেখছি কত যুবক পোলাপান সৌদি আরব কাজ করে, আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাদা রঙের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে। আমার সাথীর একজন দোস্ত ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আমি তারে জিগাইলাম, আল্লাহর কাবা ঘরের সামনে যে থাকস, তোর কাছে কি মনটা চায় না কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়তি? একই দোস্তরে, কাজ যখন বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবা ঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি। আমি সৌদি আরব আসার পরে 3 বার উমরা হজটা করছি। আমি উমরা হজে যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনাটার মধ্যে, মানুষ তো তাওয়াফ করে বসার মতো কোনো ব্যবস্থা নাই। তাওয়াফের একবারে শেষ মাথায় মানুষ যেই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায়া কান্দে। আবার অনেক মানুষ দেখছি কাবা শরীফের 2টা জায়গা, একটা জায়গার নাম রুকনে শামি আর একটা জায়গার নাম রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর পাশে দিয়া মানুষগুলা কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার কাছে, আমি এই কাবা ঘর রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া যখন আমি কাবার গিলাপটা ধরতেছি, আমি জোরে জোরে দোয়া করতেছি, আল্লাহ এই বছর আমি তোমার কাবার সামনে আসছি,
আল্লাহ আগামী বছর যেন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটার হলে তোমার কাবা ঘরের সামনে আসতে পারি। আমি যখন এই দোয়া করি, একটা লোক দেখছি একবারে কালো টাইপের, লোকটা আপনাদের হবিগঞ্জের, লোকটা কাবা ঘরের মধ্যে সুমা দিতেছে আর কইতাছে, হুজুর আমার ফুতরার লেগে একটু দোয়া করেন, আমার ফুতরার লেগে দোয়া করেন। আমি দেখছি রে এই লোকটা সন্তানের জন্য শুধু কান্দে। এই সন্তানেরা, মা বাবা তোমার সম্পদ দিয়া যাবে, টাকা পয়সা দিয়া যাবে, কিন্তু মা বাপরে কইবে সম্পদ এ টাকা পয়সা দিয়া যাবেন এটা পরের কথা। আমরা সন্তান আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনাদের সম্পদের এক জায়গা দিয়ে একটু বিক্রি কইরা আগে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য যান। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, 2-3 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি তাড়াতাড়ি বিক্রি করে দাও, বিক্রি করে আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। দেখবারে ওই কাবা ঘরের সামনে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের পাশে একটা কবরস্থান, যেটার নাম জান্নাতুল বাকি কবরস্থান। এটার মধ্যে যাইয়া যখন ফজরের নামাজটা পড়া, তুমি একবারে ফজরের বাতাসটা নেওয়ার জন্য ওই কবরের মধ্যে ঢুকবা, জান্নাতুল বাকির মধ্যে ঢুকবা, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, মনটার মধ্যে শান্তি পাইবা, শান্তি। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এবার আপনারা বলেন যে মদিনা শরীফের আশেপাশে ঘুরলে আশেকের মনটা শান্তি হয়, যে মক্কা শরীফের আশেপাশে ঘুরলে মনটা শান্তি হয়। আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই না হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর দেয় না রে তাকবীর। আওয়াজ মক্কা মদিনা দেবেন, মোহাব্বতে আওয়াজ দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বহুলা কোটা ইসলামী সুন্নি যুব সংগঠন। জোরে বলেন মারহাবা। আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বড় বহুলা এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, বন্ধুরা, যারা আপনারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা গেলেন, আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহ তাআলার একটু মুহাব্বতের সাথে স্মরণ করবেন, যেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। এখানে অনেক দাড়ি পাকা বয়স্ক বাবারা আছেন, আপনাদের জীবনের গুনাহ আপনার সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না। অনেক যুবক ভাইরা বসছেন, আপনার মা যদি আপনার গুনাহগুলা দেখতো আপনার ফুট বলে পরিচয় দিত না। এলাকার মানুষ আপনার আমার গুনাহগুলা দেখলে আমরা সমাজের মধ্যে তারা জায়গা দিত না। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমরার কপালটার মধ্যে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী করে ডাকতো। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ যদি আমরার কপালে লিখে দিত আমরা বেনামাজি, তাহলে মানুষ আমরারে বেনামাজি করে ডাকতো। চিন্তা করেন, আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে কত রং বেরঙের কাজ করি, যদি আল্লাহ আমরারে এই কপালের মধ্যে আমরার গুনার খবর লিখে দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার করে ডাকতো। আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন করে রাখছো গো আল্লাহ, তোমার মতো দয়াবান, তোমার মতো মায়াবান আর কেউ নাই। বুঝার মতো বুঝে যদি, সিজার মতো সিজে যদি, তাহলে সিদ্ধ হলে এটারে কয় সিদ্ধ কচু। বোঝার মতো বুঝে যেই ব্যক্তি তারে কয় মহাজ্ঞানী, মহাবুঝনেওয়ালা ব্যক্তি। শুনেন মনোযোগ দিয়া, পারিবারিক অশান্তি হবে এটা শুধু বর্তমান জামানার ওলামায়ে কেরামের কথা না, পারিবারিক অশান্তি তৈরি হবে এই কথা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। কেন এই কথাটা একটু মনোযোগ দিবেন, যারা বুঝে তারাও বুঝবে, যারা বুঝে না তারাও বুঝবে। নবীজির একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করবেন, কেন পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনারা এই 3টা জিনিসের মাধ্যমে বুঝবেন। আমি একটা জিনিস যাচাই বাছাই করে বুঝলাম,
পরিবারের মধ্যে মেয়েরা বিয়ের পরে পরিবারে অশান্তি তৈরি করে তিনটা কারণে। জবান বন্ধ নাই, জোরে বলেন, মেয়েরা অশান্তি তৈরি করে কয় কারণে? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, দুইটা কারণ যদি ওই মা বোনের ভালো লাগবে, কিন্তু একটা কারণ আমার মা বোনদের তত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করতেছি। এক নাম্বার কারণ, একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি তৈরি করে তখন যখন তার স্বামী তার চোখের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, যখন তার স্বামী অন্য কোনো নারীকে নিয়ে তার চোখের সামনে কথা বলে, যখন তার স্বামী মোবাইল বলেন বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে বলেন অন্য কোনো নারীদের সঙ্গে অপসম্পর্ক তৈরি করে, এটার কারণে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। কারণ একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে। একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কোনো মানুষের সঙ্গে অংশীদার করতে। এজন্য মহিলারা চায় না তার স্বামীটা অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক। দেখবেন, মনোযোগ দিয়ে শুনলে এই আলোচনার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। কিন্তু আপনার বউ আপনারা কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত করবে, আপনার বউ আপনার সঙ্গে কেমনে সুসম্পর্ক রাখবে? আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান, আপনার মুখের মধ্যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ, বউ যে আপনার লাঠি দিয়ে ঘাট থেকে ফালাইয়া দেন, এটা আপনার সৌভাগ্য।